হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে থেকে শুরু করছি। আর তোমার এখন হলো ভোরের টাইম, মানে আর কি সকালও না একদম আবার ভোরও না, মাঝামাঝি সময় আর কি। মানে কটা বাজে অতটা ঠিক মনে নেই, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে মানে যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো করে নিয়ে আজকের থেকে মানে আর কি কাচাকুচিগুলো শুরু করব। কারণ মা তো কিছু করবে না, সব তো আমাকেই করতে হবে। তো ওই জন্য আর কি, কারণ মারা যেটা হাত দেবে দেখা যাচ্ছে সেটাকে আবার কাচাকুচি করতে হবে। তো ওই জন্য আমি মাকে বললাম তাহলে আমি একটু সময় নিয়েই করি, কারণ আমাদের আর হাতে 2 দিন সময় আছে। তো তোমার আর কি আজকে থেকে যতটা জামা কাপড় আছে তো সেগুলো কাচাকুচি করব। তো যাই হোক, রান্না বান্না করে ভাইকে সব গুছিয়ে দিয়ে চলে গেছে। তো একবার তো বাসন মেজে নিয়েছি, আবার বাসন অনেকটা হয়ে গেছে। আর এখন করছি এই পুরো ইটগুলো মুছে নিচ্ছি, কারণ দেখো আমরা চলাফেরা করি, এবার দেখা যাচ্ছে বসে ভাত খাই, তারপর আমরা এখানে যাই হোক একটা মাদুরপিতে শুই। তো এইগুলো তো একটু পরিষ্কার করে রাখতে হবে। এবার এখানে যদি মাটি হতো তাহলে আমাকে এখানে গোবর দিতে হতো, যেহেতু মাটি না, আর ইটটা যেহেতু নোংরা না হয় তার জন্যই প্রায় একদিন বাদে একদিন এখানে মোছা হয়। প্রতিদিন সম্ভব হয় না, কারণ ইটের উপরে তো হাত ব্যথা হয়ে যায় জানো না। তো মা আমাকে বললো আজকে কর, আর মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার করতে হবে না, আবার শনিবারের দিনকে করলে হবে কোনি। আমি বললাম ঠিক আছে। তো বাসন টাসন যা আছে সব বাইরে বের করে রেখে দিয়েছি। আর না দুটো কিছু খেয়ে নিয়েছি, কারণ খালি পেটে কাচাকুচি করতে গেলে খুবই কষ্ট হয়। আর মানুষ যেহেতু পড়তে গেছে, তো ওকে সকালে কিছু খাইয়ে দিয়েছি। তো আর কি ও চলে গেছে, বাবা দিয়ে এসেছিল আর কি। তো এই দেখো এইগুলো সব বার করেছি। এই তোমার হলো এগুলো এই কদিনে ব্যবহার করছিলাম। তো এই যে মুড়ির কৌটো বলো, আটার কৌটো বলো, যাই হোক লবণ চিনি যা যা আছে এগুলো আর তো ঘাটবো না। তো সবগুলো একেবারে বার করেছি। কাচাকুচি করার পরে এইগুলো আবার পরিষ্কার করতে বসবো। এখনও কিছু কিছু আছে, মানে একদিনে সব সম্ভব হয় না। তো এদিকে এখন হচ্ছে মাটি দেওয়া উঠোনে। 100 দিনের কাজ, ঠিক বলেছে। এখানে সেই প্যান্ডেল করা হবে। তো এই দিকটা নিচু, তো ওই জন্য ওইখানটা ঢিবিয়েই মাটি আছে কাকিমাদের আর কি, ওখান থেকে নিয়ে এই নিচু নিচু জায়গাগুলো মাটি দিচ্ছে। আর যেহেতু মাটি চলে যায় ধুয়ে বর্ষা হলে, তাই এখানে বাঁশ দেওয়া, খোলা দেওয়া, যাতে মাটি না, সে পাইলিং হচ্ছে, সেই একই ব্যাপার। পাইলিং পুকুর তো ওই জন্য, তাই তো। হ্যাঁ, বেশি করে খোলা দাও, এখান থেকে খোলা নিয়ে দাও, দাও দাও এখান থেকে ঘরের কোনা দিয়ে। হ্যাঁ কেন আমাদের দিক থেকে নিয়ে আসবে কেন? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, শুধু ওই তুমি ধারটাই দাও না। তো এইদিকে দেখো এখন এই যে এইগুলো কাচাকুচি করবো, মানে যার যার সব জামা কাপড় যা আছে সব আজকে এইগুলো সব বার করে নিয়েছি। এবার পরের দিনকে দেখা যাচ্ছে তোমার ওই বালিশের ওর কিংবা দেখা যাচ্ছে কাঁথাম, তারপরে মাদুর মশারি এইসব তো আছেই। তো সেইগুলো আর কি মানে কালকে দেব। তো এক এক করে সব করি, কারণ একদিনে করতে গেলে তাহলে আমার হাত পাড়ার অবস্থা দেখতে হবে না। তো যাই হোক তোমার নিয়ে নিয়েছি। আর এদিকে জল টল যা আর কি মোটর চালিয়েছিলাম, মা জল টলগুলো সব ভরে নিয়েছিল তখনই। তো এখন আমি কাচাকুচি করবো। তো মাকে বললাম কয়েকটা বস্তা দাও, কারণ এইখানটায় না মানে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে ভিজিয়ে রাখতে পারবো। আর বাড়িতেই আমি কাচাকুচি করব। আর দেখি সেরকম সম্ভব হলে পুকুরে যাব, কারণ পুকুরে অনেকটা জল, তো এখনই সকালবেলা ভিজতে গেলে মানে আর কি ঠান্ডা লেগে যাবে। তো ভাবছিলাম মোটর চালিয়েই ধুয়ে নেবো, দেখা যাক এখন কাচাকুচি তো করি তারপরে কি করা যায়। তো এইদিকে দেখাচ্ছে তোমার আর কি 10 মিনিটের ভিডিও, কিন্তু প্রচুর খাটনি জানো না, মানে আর কি জানো না বলতে প্রচুর কাজ করেছি জানো না আজকে। তো এই যে আমি কাচাকুচি করছিলাম, তো মা বললো আমি স্নান করতে যাবো, তাহলে একটা কাজ কর, তুই কাচাকুচি করে দে, আমি তাহলে ধুয়ে এনে দিচ্ছি। তো মা এই যে ধুয়ে এনে রেখে দিয়েছে বালতির মধ্যে এখানে। আমি এবার সবগুলো মেলবো, কারণ মা যেহেতু এদিকে না খেয়ে থাকে, সেই দুপুরে একবার করে খাই, সব কিছু তো সম্ভব না। আমি মাকে বললাম তুমি রাখো, আমি আর কি সব মেলবো খুনি। আর এইখানে সব লম্বা লম্বা আর কি সব জিনিসগুলো দিচ্ছি দড়িতে, তাহলে একটু তাড়াতাড়ি শুকাবে। আর ভাইদের গেঞ্জি প্যান্ট সবগুলো আর কি ঘরের ওপর দিকে দেবো, দেয়ালের দিকে দেবো দেখি। আর এদিকে না কতগুলো জামা কাপড়, তো কিন্তু অন্য সময় হলে ঠিক করে দেখে কাচাকুচি করে নিতাম, মানে আলাদা প্যান্ট আলাদা গেঞ্জি এসব করে রাখতাম, কিন্তু সব হুড়িয়ে গেছে। তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তো এই সেই কৌটোগুলো সব বসে বসে সব পরিষ্কার করেছি, এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো মাজা ঘষা করে নিয়েছি,
মানে সেই দৌড়িয়ে কাজ করার মতো অবস্থা জানো না। এদিকে আমার আবার সেই ভিডিও ছাড়তে হবে, তো ছাড়তে গেলে আজকে দেরি হয়ে যাবে, কারণ এতগুলো কাজ করব তারপরে। তো আপাতত কাজ হয়ে গেছে, তো এইগুলো হয়ে গেলে আমি দেখি এবার স্নান করে আসবো। কিন্তু কাজ তো আছেই, এইগুলো আবার রোদ্দুরে দেখে দিয়ে আসবো যাতে জল ঝরে যায়, আর জামা কাপড়গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবো, কারণ রোদ্দুরের তাপটা একদম কম। রোদ্দুর থাকলে কোনো চিন্তা ছিল না। আর দেখি যেগুলো পা মুচি সেসব বস্তাগুলো সব মানে করলে অনেক কাজ, না করলে কিছুই না। তো একেবারে সব ধুয়ে নিচ্ছি। তো এবার এইগুলো দেখি রোদ্দুরের দিকে দিয়ে আসি, দিয়ে স্নান করে আসবো। তো এইদিকে মানে কাচাকুচি অনেক করেছি, তারপরে দুটো খেয়ে নিলাম। ওই আলু ভাতে ভাত, ভাইদের জন্য আমার তরকারি খাওয়া হচ্ছে না, ওই একার জন্য আর ভালো লাগে না। তোমার অল্প তরকারি করতে গিয়ে বেশি তরকারি হয়ে যায়, আবার এই বেলা তরকারি করলে। ও চার্জার নিয়ে যাচ্ছিস কেন এ ভাই? তা আমি চার্জ দেবো তো। সারাদিন সময় ছিল না তো, দেখতেছি কাজ করছিলে। 500 টাকা ভাঙিয়ে দাও না। তো যাই হোক, এখন এই জামা কাপড় তো সেরকম আজকে না রোদ্দুর নেই, মানে রোদ্দুরের একটু এটা কম বেশ, মানে রোদ্দুরের জোরটা কম আর কি। তো ওই উল্টিয়ে পাল্টিয়ে জামা কাপড় বেশ ফ্রেশ শুকিয়ে এসছে। তো এখন যাবো দেখি, ওখানে দাঁড়িয়ে যতটা পারি ভাঁজ করে নেবো, ঘরের মধ্যে এনে না তখন আবার আলিশি লেগে যায়। সকাল থেকে এত কাজ করেছি না, ওই জন্য আর কি। তো দেখি যাই, জামা কাপড় তুলে নিয়ে দেখি। তো এইদিকে কাকা এখন সেই পেয়ারাগুলো মানে পেপার দিয়ে আর কি ঢেকে ঢেকে রাখছে। বাদুড়ি ইঁদুরি খেয়ে নিচ্ছে। ইঁদুরি ওঠে, ইঁদুর খাই। বাদুড়ে হ্যাঁ, আমি আজকে দুটো পেরেছি ওই জামা কাপড় মেলতে গিয়ে। তো বড় বড় হয়েছে, কিন্তু অতটা মিষ্টি হয়নি, কিন্তু বড় বড় হয়েছে কিন্তু অতটা মিষ্টি হয়নি। কাকে ফোন করো বলো? কি রান্না করো তুমি? তা ভালো, কাকিমা এদিকে সয়াবিন সব বেছে বেছে আর পাচ্ছে না, আর 2-3টে দিন, তাই তো? কি করবে, হলুদ দিতে নেই তো কি করবে, করো। তো এদিকে চলে আসলাম, আর এইগুলো সব তখন এখানে দিয়ে গেছিলাম, আর জল ঝরে গেছে। আর এখন এইসব আমাকে ভাঁজ করতে হবে। তো সব জামা কাপড়গুলো আমি এখান থেকেই ভাঁজ করে নেবো, কারণ বাড়ি নিয়ে যাওয়া মানে ঝামেলা, কারণ আবার আমাকে বসতে হবে ঘরের মধ্যে বসে, সেইগুলো আমাকে আমার ভাঁজ করতে হবে, মানে সেই আর কি কাজ আর কি বাড়ানো যাবে বলে আর কি। আর এখন এখান থেকে সব ঝেড়ে ঝেড়ে সব ভাঁজ করে নেবো। আর কি বলতো, বেশি অংশ তো আছে হলো 2 ভাইয়ের, ওদের যে কতগুলো প্যান্ট বেরিয়েছে তো সে বলার মতো না। মানে দেখা যাচ্ছে ওগুলো সব তোলা আছে, তো সেগুলো পরে না, রেগুলার এক জিনিস বারবার পরে আর কি। আর মানুষ বড় জোর 1 কি 2 আছে, মানুষ সব আমি এমনি তুলে রেখেছিলাম, কারণ দেখো কাচাকুচি তো আমাকেই করতে হবে, তো ওই জন্য আর কি। আর এদিকে এই প্যান্টগুলো আর কি এখনো শুকায়নি, একটু একটু নরম আছে। তো দেখি যা রোদ্দুর আছে তাতে দেখি একটু শুকাই কিনা, না হলে আবার কালকে দিয়ে দেবো। এমনি আজকে রোদ্দুরের আর কি তাপটা একটু কম আর কি, ওই জন্য। তো ওইদিকে এখন সন্ধ্যাবেলা প্রায় কটা বাজে এখন দেখি একটুখানি, 5:30 বাজে। তো যাবো একটুখানি হাসনাবাদে, তোমার ওই চাল নেব, আর তোমার আর কি মানে আর কি মুদিখানার বাজার আছে। আর ওদিকে আছে ওই বাড়ির থেকে আমার সিলিন্ডারটা নিয়ে আসবো, কারণ সেই তোমাকে একটা নিতে হবে, আর আমাদের বাড়ি এটা আছে বেকার পড়ে আছে, তো ওটা নিয়ে আসবো দেখি। তো টোটোতে করে যাব, বাবা সাইকেলে গিয়ে আগে চালের দোকানে যাচ্ছে, মানে চাল ডালগুলো কেমন কি নেবে না ঠিক করুক, আর আমি তখন টোটো আসলে টোটোতে যাবো, গিয়ে চালের বস্তা তুলে তারপর আমাদের বাড়ি ঢুকবো আর কি। এসো, মা ওইদিকে চা করছে, ওই যে বাবা বলে একটু চা খেয়ে তাই যাবে, তাই আর কি। আর একটু ঘি নিয়ে আসিস মনে করে। ঘি আবার খেতে হবে। তো দেখে টোটো চলে এসছে, ওঠ, মানুষ যাচ্ছে আমার সাথে। হ্যাঁ ওই দেখো হাঁটছি, ঠান্ডা পড়ছে তো। আর বাবা গেছে সাইকেলে, আমরা যাচ্ছি টোটোতে। মা এসে পুজো হওয়ার পরের থেকে আর জল মিষ্টি দেওয়া হয়নি, ওভাবেই মন্দির আছে। এটা দড়িটা বাঁধো। হ্যাঁ ছোট ছোট করে ফেলেছে এবারে। তো এদিকে হাসনাবাদে চলে এসেছি, এই দোকানটাই বাবা, ওই যে বাবা আগে থেকে চলে এসছে। তো এদিকে বাড়ি আসলাম তাড়াতাড়ি করে, কারণ টোটো তো বেশিক্ষণ দাঁড়াবে না, ভারী না বাবা বিশাল, বেশি দিন হয়নি বললাম না নিয়েছি আমি।
বেশি দিন জ্বালাইনি তো। পাবো চাকাতে তুমি? আমি চাকা দিয়ে ফেলে দেবো খুনি। ওরা আমার চাকা দিবার না পারে, গড়ি গড়ি না আস্তে আস্তে। আমি নিয়ে যেতে পারবো না, হালকা হলে ঠিক আছে। সিঁড়িতে নামতে, সরু সিঁড়ি রাখো রাখো, আস্তে আস্তে রাখো। তো এদিকে বাড়ি চলে আসলাম। তো এই যে দুটো চালের বস্তা আর এই যে সিলিন্ডারটা। মানু তুই একটু গাড়ি নিয়ে দিবি? মানু বলছে আমি গাড়ি নিয়ে যেতে পারবো। দেখো মন দিলে যেন না লাগে। আর আমি বস্তাগুলো নিয়ে নেবো, বস্তা নিয়ে যাই। বাবা তো বাড়ি নেই। এদিকে তুই ব্যাগটা নিয়ে দিকাই, আমার ব্যাগটা নিয়ে দিকাই, ঝটপটাই ব্যাগটার ফোনটা ধর। বাড়ি চলে আসলাম। তোমার 2 বস্তা চালের বস্তা চাগিয়ে নিয়ে এসছি। আর দিয়ে সিলিন্ডারটা মানুখানিটা ঠেলে ঠেলে নিয়ে এসছে। আর আমি আবার নিয়ে আসলাম। বাবা আমার এসব অনেকদিন করি না তো, গা তো ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।